হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্ট্যাটিস্টিক্স টাইম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানব কিভাবে লিস্ট স্কোয়ার মেথড এবং ম্যাক্সিমাম লাইকলিহুড মেথডের মাধ্যমে টাইম সিরিজ মডেলের প্যারামিটারগুলি এস্টিমেট করতে হয়। এর আগের টিউটোরিয়ালে আমরা দেখেছি টাইম সিরিজ মডেলের প্যারামিটার এস্টিমেটের জন্য সাধারণত মেথড অফ মোমেন্টস, লিস্ট স্কোয়ারস মেথড এবং ম্যাক্সিমাম লাইকলিহুড মেথড ব্যবহার হয়ে থাকে। এই তিনটে মেথডের মধ্যে মেথড অফ মোমেন্টসের মাধ্যমে কিভাবে প্যারামিটার এস্টিমেট করতে হয় সেটা শিখেছি এবং সেখানে দেখেছি যে মুভিং অ্যাভারেজ মডেলে মেথড অফ মোমেন্টস প্রডিউসেস পোর এস্টিমেটস। এআরএমএ মডেলেও একই অবস্থা। তাহলে যেহেতু আমরা দেখলাম মেথড অফ মোমেন্টস কিছু মডেলের জন্য পোর এস্টিমেটস দেয়, সুতরাং আমরা সেক্ষেত্রে অন্য মেথডের মাধ্যমে প্যারামিটারগুলি এস্টিমেট করতে পারি। প্রথমে আমরা লিস্ট স্কোয়ার মেথডটা দেখি। আমরা প্রথমে অটো রিগ্রেসিভ মডেল কনসিডার করি। অবজারভেশনগুলি থেকে মিন সাবট্রাক্ট করে নিই। তাহলে আমরা অটো রিগ্রেসিভ অফ অর্ডার 1 মিন সেন্টার্ড মডেল পাবো yt minus mu is equal to 5 times yt minus 1 minus mu plus epsilon t. এখানে epsilonটা white noise, yt minus 1 is lagged value of yt of order 1, 5 parameter এবং mu parameter. লিস্ট স্কোয়ার মেথডের প্রিন্সিপাল হচ্ছে সাম স্কোয়ার অফ হোয়াইট নয়েজকে মিনিমাইজ করা। সুতরাং আমাদের মিনিমাইজ করতে হবে সাম অফ এপসাইলন টি স্কোয়ার, যেটা ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি সাম অফ ওয়াইটি মাইনাস মিউ মাইনাস 5 টাইমস ওয়াইটি মাইনাস 1 মাইনাস মিউ হোল স্কোয়ার। এটাকে ডিনোট করছি এসি অ্যাজ এ ফাংশন অফ ফাই অ্যান্ড মিউ দ্বারা। এটাকে কন্ডিশনাল সাম অফ স্কোয়ারস ফাংশনও বলা হয়। তাহলে আমরা এখন এই এসসি কে উইথ রেসপেক্ট টু মিউ এবং ফাই পার্শিয়াল ডেরিভেটিভ করে ইকুয়াল টু 0 সেট করে ফাই এবং মিউ এর জন্য সলভ করব। প্রথমে আমরা এসসি কে উইথ রেসপেক্ট টু মিউ এ ডেরিভেটিভ করি, ইকুয়াল টু 0 সেট করি এবং সেটাকে মিউ এর জন্য সলভ করি। তাহলে আমরা পাবো mu is equal to 1 over n minus 1 times 1 minus 5 sum of yt minus 5 times sum of yt minus 1. For large n, sum of yt এবং sum of yt minus 1 will be equivalent. So আমরা দেখতে পাচ্ছি mu hat will be equivalent to y bar for large n. একইভাবে sc কে উইথ রেসপেক্ট টু ফাই ডেরিভেটিভ করি, ইকুয়াল টু 0 সেট করি এবং সেটাকে ফাইয়ের জন্য সলভ করি। তাহলে আমরা পাবো ফাই হ্যাড ইকুয়াল টু সাম অফ ওয়াইটি মাইনাস ওয়াই বার টাইমস ওয়াইটি মাইনাস 1 মাইনাস ওয়াই বার ওভার সাম অফ ওয়াইটি মাইনাস 1 মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। এই এস্টিমেটেডটা আইডেন্টিক্যাল টু R1, শুধুমাত্র ডেনোমিনেটরে yn মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার এই টার্মটা মিসিং আছে, আদারওয়াইজ সেম অ্যাজ R1। সুতরাং আমরা দেখতে পাচ্ছি অটো রিগ্রেসিভ মডেল অফ অর্ডার 1 এর জন্য লিস্ট স্কোয়ার এস্টিমেটার্স এবং মেথড অফ মোমেন্ট এস্টিমেটার্স আর অ্যাপ্রক্সিমেটলি আইডেন্টিক্যাল ফর লার্জ n। জেনারেল অটো রিগ্রেসিভ মডেল অফ অর্ডার পি এর জন্য লিস্ট স্কোয়ার এস্টিমেটার্স এবং মেথড অফ মোমেন্টস এস্টিমেটার্স অফ মিউ এবং ফাই 1 ফাই 2 এবং ফাই পি এগুলিও অ্যাপ্রক্সিমেটলি আইডেন্টিক্যাল ফর লার্জ n। এবার আমরা মুভিং অ্যাভারেজ অফ অর্ডার 1 মডেল দেখি। আমরা জানি মুভিং অ্যাভারেজ অফ অর্ডার 1 মডেলকে আমরা নোটেশনে লিখে থাকি yt ইকুয়াল টু এপসাইলন টি মাইনাস থেটা টাইমস এপসাইলন টি মাইনাস 1। এখান থেকে আমরা এপসাইলন টি ইকুয়াল টু লিখতে পারি yt প্লাস থেটা টাইমস এপসাইলন টি মাইনাস 1।
তাহলে আমরা epsilon 0 equal to 0 ধরে epsilon 1 equal to y1 plus theta times epsilon 0, so আমরা পাই epsilon 1 equal to y1, epsilon 2 equal to y2 plus theta times epsilon 1 এবং এইভাবে কন্টিনিউ করে আমরা পাই epsilon n equal to yn plus theta times epsilon n minus 1. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে epsilon গুলিকে কন্ডিশন অন দ্য প্রিভিয়াস ভ্যালু অফ epsilon t আমরা রিকার্সিভ ওয়েতে কম্পিউট করতে পারবো। সো আমাদের কাছে যদি y এর অবজার্ভ ডেটাগুলি থাকে তাহলে আমরা epsilon গুলি রিকার্সিভলি ক্যালকুলেট করতে পারবো। তাহলে মডেলে অনলি আননোন কোয়ান্টিটি হচ্ছে থেটা। সো লিস্ট স্কোয়ার এস্টিমেটর পাওয়ার জন্য আমাদেরকে মিনিমাইজ করতে হবে সাম অফ epsilon t স্কোয়ার কন্ডিশন অন epsilon 0 ইকুয়াল টু 0। এখানে আমরা থেটাটাকে নিউমারিক্যালি সলভ করতে পারবো। দ্যাট মিন্স থেটাকে আমরা নিউমারিক্যালি এস্টিমেট করতে পারবো। তবে খেয়াল রাখতে হবে থেটার যেই ভ্যালুটা -1 থেকে +1 এর ভিতরে থাকবে শুধুমাত্র সেই ভ্যালুটাই গ্রহণযোগ্য হবে। হায়ার অর্ডার মুভিং অ্যাভারেজ মডেলের জন্যও একইভাবে নিউমারিক্যালি থেটাগুলি এস্টিমেট করতে হবে। এখানেও আমাদের এপসাইলনগুলিকে রিকার্সিভলি কম্পিউট করে নিতে হবে কন্ডিশনড অন epsilon 0, epsilon -1, epsilon -q এগুলি সবই 0। এবার আমরা ARMA মডেল অফ অর্ডার 1 and 1 কনসিডার করি, যেটা আমরা লিখছি yt equal to phi times yt minus 1 plus epsilon t minus theta times epsilon t minus 1. So এখানে epsilon t equal to yt minus phi times yt minus 1 plus theta times epsilon t minus 1. এখানে আমাদের দুটো আননোন প্যারামিটার phi এবং theta। আগের মতোই epsilon t গুলিকে আমরা রিকার্সিভলি কম্পিউট করতে পারবো। সুতরাং SC অর্থাৎ সাম অফ epsilon t স্কয়ারকে মিনিমাইজ করে লিস্ট স্কয়ার এস্টিমেটর অফ phi এবং theta পেয়ে যাব। জেনারেল ARMA অফ অর্ডার P এবং Q মডেলের জন্য সিমিলার ওয়েতে আমাদের প্রসিড করতে হবে। এখানে আমাদের epsilon গুলিকে রিকার্সিভলি কম্পিউট করতে হবে কন্ডিশনড অন epsilon p, epsilon p minus 1 up to epsilon p minus q plus 1 এগুলি সবই 0। সো এখানে আমরা ইন টোটাল p সংখ্যক phi এর এস্টিমেটর এবং q সংখ্যক theta এর এস্টিমেটর পাবো। n যদি লার্জ হয় তাহলে আমরা যে ইনিশিয়াল ভ্যালুগুলি কনসিডার করছিলাম epsilon p minus 1 up to epsilon p minus q plus 1 যাদের ভ্যালু আমরা 0 ধরে নিয়েছিলাম, এই ভ্যালুগুলি ফাইনাল প্যারামিটার এস্টিমেটে তেমন কোনো ইফেক্ট ফেলবে না। এবার আমরা ম্যাক্সিমাম লাইকলিহুড মেথডে কিভাবে এস্টিমেটরগুলি পাবো সেটা একটু দেখে নিই। প্রথমে আমরা আগের মতোই অটো রিগ্রেসিভ মডেল কনসিডার করছি। আমরা জানি লাইকলিহুড ফাংশন হচ্ছে জয়েন্ট ডেনসিটি ফাংশন। জয়েন্ট ডেনসিটি ফাংশন অবজারভেশনের ফাংশন কনসিডার করা হলেও লাইকলিহুড ফাংশনকে কনসিডার করা হয় অ্যাজ এ ফাংশন অফ আননোন প্যারামিটারস। সুতরাং আমরা এ পর্যন্ত যে মডেলগুলি স্টাডি করেছি সেক্ষেত্রে লাইকলিহুড ফাংশনটা হবে ফাংশন অফ phi, theta, mu এবং sigma e স্কয়ারের। আমরা জানি ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটরস আর দ্য ভ্যালুস অফ প্যারামিটারস দ্যাট ম্যাক্সিমাইজ দ্য লাইকলিহুড ফাংশন। তাহলে আমরা যে অটো রিগ্রেসিভ মডেল অফ অর্ডার 1 কনসিডার করছিলাম সেখানে আমাদের প্যারামিটার ছিল phi, mu এবং sigma e স্কয়ার। এমএলই বের করার জন্য অবশ্যই আমাদের ডিস্ট্রিবিউশনটা কনসিডার করতে হবে। অটো রিগ্রেসিভ মডেল অফ অর্ডার 1 এর জন্য টিপিক্যাল অ্যাজাম্পশন হচ্ছে epsilon t গুলি নরমালি ডিস্ট্রিবিউটেড হবে উইথ মিন 0 এবং ভেরিয়েন্স sigma e স্কয়ার। সো লাইকলিহুড ফাংশনকে আমরা তাহলে লিখতে পারি 2 pi sigma e স্কয়ার টু দি পাওয়ার -n over 2 1 minus phi to the power half exponentiation of -1 over 2 sigma e square times s, যেখানে s equal to sum of yt minus mu minus phi yt minus 1 minus mu whole square plus 1 minus phi square times y1 minus mu whole square।
এই s কে আনকন্ডিশনাল সাম অফ স্কয়ারস ফাংশন বলা হয়। ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর বের করার জন্য লাইকলিহুড ফাংশনের চেয়ে লগ লাইকলিহুড ফাংশনকে ম্যাক্সিমাইজ করাটা মোর কনভিনিয়েন্ট এবং ইকুইভ্যালেন্ট এস্টিমেট দেয়। সুতরাং আমরা লগ লাইকলিহুড ফাংশন বের করে নেই, যেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি -n/2 log 2 pi sigma e square plus half log 1 minus phi minus 1 over 2 sigma e square times s। এটাকে তাহলে আমরা ম্যাক্সিমাইজ করার জন্য ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু phi, mu এবং sigma e square। সেই টার্মগুলি ইকুয়াল টু 0 সেট করব এবং phi, mu এবং sigma e square এর জন্য সলভ করব। খেয়াল করে দেখুন এখানে s ইকুয়াল টু sc প্লাস 1 মাইনাস phi স্কয়ার টাইমস y1 মাইনাস mu হোল স্কয়ার। আমরা যখন লিস্ট স্কয়ার এস্টিমেটর বের করছিলাম সেখানে আমরা sc টাকে কন্ডিশনাল সাম অফ স্কয়ার হিসেবে ইউজ করেছি। সো লার্জ স্যাম্পল সাইজের জন্য s is equivalent to sc। This implies that maximum likelihood estimator of phi এবং mu will be similar as least square estimators for large sample size। নয়েজ ভেরিয়েন্সের এস্টিমেটরটা তাহলে আমরা পাবো s over n। s এর যে প্যারামিটার mu এবং phi থাকবে সেগুলিকে এদের এস্টিমেটর দ্বারা রিপ্লেস করলেই আমরা এমিলি অফ সিগমা ই স্কয়ার পেয়ে যাব। এখানে সিগমা ই স্কয়ারের যে এমএলই পাচ্ছি এটা একটা বায়াসড এস্টিমেটর। ডেনোমিনেটরে n এর পরিবর্তে n-2 ইউজ করলে আমরা লেস বায়াসড এস্টিমেটর পাবো, যদিও লার্জ স্যাম্পল সাইজের জন্য এই দুটো ইকুইভ্যালেন্ট হবে। হাউএভার জেনারেল এআরএমএ মডেলের জন্য লাইকলিহুড ফাংশনটা একটু মোর কমপ্লিকেটেড হবে, কিন্তু এমএলই বের করাটা খুব একটা কঠিন না, ইজিলি আমরা সেগুলি বের করতে পারি। কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে খুব ইজিলি এমএলই গুলি পাওয়া যায়। এবার আমরা মডেল ডায়াগনস্টিক্স সম্পর্কে একটু জেনে নেই। রেসিডুয়াল অ্যানালাইসিসের মাধ্যমেও মডেলটা পারফেক্ট হয়েছে কিনা সেটা জানা যায়। ফর এক্সাম্পল আমরা রেসিডুয়ালগুলিকে যদি প্লট করি তাহলে এদের মিন উইল বি ভেরি ক্লোজ টু 0 এবং ভেরিয়েন্সটা ইকুয়াল থাকবে। এছাড়াও অটো কোরিলেশন টেস্টের মাধ্যমেও সেটা আমরা চেক করতে পারি। আমরা জানি অটো কোরিলেশন আর অ্যাপ্রক্সিমেটলি গাউসিয়ান ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ মিন 0 এবং ভেরিয়েন্স 1/n। অটো কোরিলেশনগুলি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, সুতরাং কিউ স্ট্যাটিস্টিক হুইচ ইজ ইকুয়াল টু সাম অফ স্কয়ার রুট অফ n r k হোল স্কয়ার is approximately distributed as chi-square with m-l degrees of freedom। এখানে l টা হচ্ছে নাম্বার অফ প্যারামিটারস। আমাদের মডেলে যে প্যারামিটারগুলি থাকে এই প্যারামিটারগুলি টেস্ট করেও আমরা মডেলের অ্যাডিকুয়েসি চেক করতে পারি। আমাদের কাছে যদি ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর থাকে তবে লার্জ স্যাম্পল প্রপার্টিটা ইউজ করতে পারি। সো অটো রিগ্রেসিভ মডেল অফ অর্ডার 1 এর জন্য আমাদের টেস্ট করতে হবে phi ইকুয়াল টু 0 ভার্সাস phi নট ইকুয়াল টু 0। এক্ষেত্রে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক হবে তাহলে phi hat minus phi over square root of 1 minus phi hat whole square over n। আন্ডার নাল হাইপোথিসিস phi ইকুয়াল টু 0 বসালে আমাদের তাহলে টেস্ট স্ট্যাটিস্টিকটা পাচ্ছি শুধু phi hat over square root of 1 minus phi hat square over n। এটা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করবে। সো এখান থেকে আমরা ইজিলি ক্রিটিক্যাল রিজিয়ন ডিটারমাইন করতে পারি কিংবা পি ভ্যালু কম্পিউট করতে পারি। একইভাবে মুভিং অ্যাভারেজ মডেল অফ অর্ডার 1 এর জন্য আমাদের তাহলে টেস্ট করতে হবে থিটা ইকুয়াল টু 0 ভার্সাস থিটা নট ইকুয়াল টু 0। এক্ষেত্রে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক জেট ইকুয়াল টু হবে থিটা হ্যাড মাইনাস থিটা স্কয়ার রুট অফ 1 মাইনাস থিটা হ্যাড স্কয়ার ওভার n, যেটা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে। এখানেও আন্ডার নাল হাইপোথিসিস জেড ইকুয়াল টু হবে তাহলে থিটা হ্যাড ওভার স্কয়ার রুট অফ 1 মাইনাস থিটা হ্যাড স্কয়ার ওভার n। এখান থেকেও ক্রিটিক্যাল রিজিয়ন বের করে কিংবা পি ভ্যালু কম্পিউট করে আমরা কনক্লুশনে পৌঁছাইতে পারি যে থিটা ইকুয়াল টু 0 হবে কিনা। খেয়াল রাখতে হবে
এই লার্জ স্যাম্পল অ্যাপ্রক্সিমেশনটা আমরা অ্যাপ্লাই করতে পারবো শুধুমাত্র যখন এনটা লার্জ হবে, কিন্তু এন যদি স্মল হয় তাহলে আমরা এই নর্মাল অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের মোর জেনারেল এবং রোবাস্ট অ্যাপ্রোচ হচ্ছে বুটস্ট্র্যাপ মেথড। আমরা বুটস্ট্র্যাপ মেথড ইউজ করে ইজিলি স্ট্যান্ডার্ড এরর কম্পিউটের মাধ্যমে কোফিসিয়েন্টকে টেস্ট করতে পারি কিংবা 95% কনফিডেন্স ইন্টারভ্যালও কম্পিউট করতে পারি। বুটস্ট্র্যাপের উপরে আমার একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও কোন মডেলটা বেটার সেটা আইডেন্টিফিকেশনের জন্য আমরা ইনফরমেশন ক্রাইটেরিয়া ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আকাকে ইনফরমেশন ক্রাইটেরিয়ান, যেটাকে আমরা এআইসি দ্বারা ডিনোট করে থাকি, হুইচ ইজ ইকুয়াল টু -2 লগ লাইকলিহুড প্লাস 2 L। এখানে এলটা হচ্ছে নাম্বার অফ প্যারামিটার্স। বেজিয়ান ইনফরমেশন ক্রাইটেরিয়ান, যেটাকে আমরা বিআইসি দ্বারা রিপ্রেজেন্ট করি, হুইচ ইজ ইকুয়াল টু -2 log likelihood plus L times log n। খেয়াল রাখতে হবে এখানে আমরা মূলত দুটো মডেল বা তার অধিক মডেল কম্প্যারিজনের ক্ষেত্রে ইনফরমেশন ক্রাইটেরিয়াগুলি ব্যবহার করে থাকি। যে মডেলের জন্য আমরা এআইসি অথবা বিআইসি মিনিমাম পাবো সেটাই আমাদের প্রিফারেবল মডেল হবে। আজকে তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।